রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সবাই আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, ভালোবাসতো, আদর করত। কিন্তু যখন এই কোরআনের দাওয়াত নিয়ে গেলেন তখনই কিন্তু আমার নবীরে মারতে মারতে রক্তে রঞ্জিত করে দিয়েছে। ঠিক না? আজ যারা কোরআনের কথা বলেন, আজ যারা কোরআনের ময়দানে কথা বলছেন, বিশ্ব নবীর হাদিসগুলো নিয়ে গবেষণা করছেন, আল্লাহর কোরআনের হক কথাগুলো মানুষের কাছ পর্যন্ত বলে দিচ্ছেন, আজকেও দেখবেন বাংলাদেশেও বিভিন্ন জায়গায় মাইকগুলো কেড়ে নেওয়া হয়, বিভিন্ন জায়গায় বক্তাদের উপরে হামলা করা হয়। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বক্তাদেরকে অপমানিত করা হয়, কোরআনের কথা বলার জন্য অপমানিত করা হয়। আমাদের আর একজন ভাই কলিজার টুকরা, অল্প কয়েকটা দিন আগে তার খুব কাছাকাছি, বাড়ির কাছাকাছি আমি গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গিয়েছিলেন। আমাদের অত্যন্ত একজন প্রিয় ভাই, এই ছোট্ট বাচ্চাগুলো জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কাছে বারবার প্রকাশ করে, মা আর বুঝি কখনো আমাদের আব্বুরে দেখতে পাবো না, কখন জানি আমাদের বাবারে আর কোনোদিন দেখতে পাবো কিনা আমরা জানি না। ওই ছোট্ট ছেলেটির, ছোট্ট মেয়েটির কি অপরাধ ছিল বলে? কি অপরাধ ছিল যে ছোট্ট বয়সে বাবা থেকেও বাবাকে ডাকার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি পারলে আলেম হও, না পারলে আলেমের বাবা হও। যদি এটাও তোমার সৌভাগ্যে না জোটে তাহলে অন্তত পক্ষে আলেমকে ভালোবাসা শিখো, আলেমদেরকে খাবার দেওয়া শিখো, আলেমদের সাথে সম্পর্ক গড়া শিখো। 4 নম্বরটা হতে দিও না, আলেমদের সাথে বেয়াদবি করতে দিও না। আমি বুঝতে পেরেছি? আপনার যদি সর্বোচ্চ ভালো অবস্থা থাকে আপনি আলেম হন, কোনো কারণে আপনার বাবা আপনাকে আলেম বানায় নাই, আপনি আলেম হতে পারেন নাই, এখন আপনি চেষ্টা করেন আপনার সন্তানকে আলেম বানান, আলেমের বাবা হন। 2 নম্বর স্টপ আপনি ফেল করেছেন, আপনার সন্তানকে মেরে বকে কোনোভাবে পাচ্ছেন না। 3 নম্বর অপশনে আসেন, আপনার ছেলে পারেন না কি যারা একটা মাদ্রাসা ছেলেকে দিয়ে ছেলে বানান, ওর মানুষ করেন, ওর সাথে সম্পর্ক করেন। ওই সম্পর্কের কারণে এমন হতে পারে আপনার জীবনে কোনো আমল আল্লাহর কাছে পছন্দ নাই, ওই সম্পর্কের কারণে কেমন হতে পারে আপনি আল্লাহ জান্নাতে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোনোদিন না শুনি যে আপনার কোনো পাড়ার ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, খাবারের অভাবে কষ্টে আছে, এরকমটা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে না। খুব বেশি করে মানুষ নয়, খোঁজ নিতে পারবো ভাই, আমরা মাঝে মাঝে খোঁজ নিতে পারবো আপনাদের কাছে এসে।